রোস্তম ভাই, সাইফুর মনটা খারাপ। ও করছে কি যে মাইকেল জ্যাকসন একটা বাতিয়ালি গান শুনে দিতে পারতে তোর মনটা ভালো হতো। বাইবু তাইলে মাইকেল জ্যাকসনের বাটিয়ালি গান শুনবে? তাহলে যদি তার মন ভালো হয়ে যায় তাহলে একটা গান শুনোই দেবো আমি, সমস্যা নেই। তাহলে শোনো। রাতুল, ছোট ভাই তোরেই তো খুঁজতেছি ভাই, এদিকে আয়। কে বড় ভাই? শোন এদিকে আয়, শুনে যা। আরে তুই কি পিকনিকের চাঁদা দিছিস নাকি? না রে বড় ভাই রে, টাকা দিইনি। না ধরে টাকা চাইলাম, না ভাই কি আমি বাঙ্গাড়ি হয়ে গেছি, তাহলে আমার বেঁচে বেঁচে নাও গে। আমিও তো সে একই সমস্যায় পড়েছি রে ভাই। ভাই টাকা ছাড়াম আমারে না দিয়ে বড় এক টিভি কিনে নিয়েছে। এখন তো সে বাঙালি খুঁজতেছি আমি, যদি ওই বাঙালিলা পাই টিভি ভাঙিয়ে বাঙালির দ্বারা ব্যস্ত। বাকিটা থো দিয়ে চল বাঙালিলা ফাজানের রাস্তায় যাই দিয়ে আসি। ভাঙ্গা চুরার আলাক্কর থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারেন। প্লাস্টিকের বালতি ভাঙ্গা, জগ ভাঙ্গা, মগ ভাঙ্গা থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারেন। আছে নাকি খেলা দেওয়ার মতো কোনো ভাঙ্গাড়ি? ভাঙ্গা চুরাল আলাক্কর থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারেন। প্লাস্টিকের বালতি ভাঙ্গা, জগ ভাঙ্গা থাকলে নগদ টাকায় বিক্রি করতে পারেন। ভাই তুমি কি বাঙালি কেন? ওই ভাই কিনি। তাহলে বাঙ্গাড়ি দাঁড়াই রাখো, আমি তাহলে নানা ধরে নিয়ে আসতেছি, নানার সে বেঁচেই দেবো। তাহলে ভাই আমি একটা রানিং টিভি আছে আমার, আমি তাহলে ওইটা নিয়ে আসি। তাহলে তুমি দাঁড়াও। ও ভাই আমি তো রানিং টিভি কিনি না, আমি ওগুলোকে ভাঙ্গাসুরা টিভি কিনি। যদি তোমার বাড়ি ভাঙ্গাসুরা টিভিতে তাই নিয়ে আমাদের ব্যবসা নিয়ে যায়। ও ভাই তোমার রানিং টিভি নিয়ে লাগবে না, আমি টিভি আইনে বাইঙ্গে বাঙালি বানিয়ে দিলি তো তুমি নিবা। কি তুমি রানিং টিভি আইনে ভাঙ্গাড়ি বানাই আমাদের ব্যবসা? হয় ব্যস্ত, তুমি দাঁড়াও আমি টিভি নিয়ে আসতেছি। হয় এখন আমার খাইয়ে কাজ নেই, একদম যাচ্ছে রানিং টিভি খুলে আনতি আর একদম যাচ্ছে নানারে ধরে আনতি। আইয়ে কোনো আমার কাজ নেই, কোন আবার মুসিবতের মধ্যে পড়ে। না একটু রেস্ট নিয়ে নি, দিন ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি তাতে আর বাঙালি বেচা কিনা করার মতো নেই। উফ, কি ব্যাপার ভাই গো, তোমারও চিন্তিত মনে হচ্ছে। এইভাবে বসে থাকলে হবে? বাঙালি নিয়ে বেরোতে হবে না আজকে? না কাকা, আগের মতো সে বাঙালির ব্যবসা নেই। ওই সারাদিন গুল্লি 150-200 টাকা হয়, তা ওতে আর সংসার চলে না। এখন চিন্তা করছি যে বাঙালির ব্যবসাটা বাদ দিয়ে অন্য কোনো ধান্দা মান্দা করা যায় না, এতে আর ফ্যাট চলে না। তা আপনার কি সেই ওই ছোটখাটো ব্যবসাটা কি এখনো আছে? স্যান্ডেল চুরির ব্যবসা? কি কও ভাইবো, যা শিখেছি স্যান্ডেল চুরির ব্যবসা। তা গেলাম এক বিয়ে বাড়ি, খাই আসার সময় 2 জোড়া নিয়ে আইলাম। এক জোড়া হচ্ছে 30 টাকা বেঁচে বেলাইছি, আর এক জোড়া হচ্ছে কি কবো ভাইফু, এই ব্যবসায় এখন আর আগের মতো শান্তি নেই। এখন মানুষ চালাক হয়ে গেছে। আগে কি সুন্দর চামড়া স্যান্ডেল পাই দিত, আর এখন এই প্লাস্টিক পাই দে, তো 1 বছরে কিছু হয় না, মাটির তলে গেলেও কিছু হয় না। এতে আর সংসার চলতেছে না। ভাবিছি অন্য কোনো ধান্দা ফালি তাই করতাম। ঠিক কইছেন।
আরে মোকলেস না? ও মোকলেস, তা কি অবস্থা? তোমারে তো দেওয়া সাক্ষাৎ নেই কোনো, এলাকায়ও খুঁজে পাওয়া যায় না। তা তুমি কি ওই সেই ব্যবসা, স্যান্ডেল চুরির ব্যবসা চালাই যাচ্ছ, না ভালো হয়ে গেছো? অনেকদিন পরে দেখলাম, তা তো মনে হচ্ছে তেমন একটা ভালো নেই। হয় রুস্তম ভাই, এখনো চালায় যাচ্ছি, যা শিখেছি। তবে এই ব্যবসায় আগের মতো আর শান্তি নেই, আর টাকা পয়সা সেরকম আর এখন আর হয় না। তা কি অবস্থা রুস্তম ভাই আপনার? আমি তো জানতো আপনি ব্যবসা করেন, পাও তো ভালো ছিল, পায়ে আবার কি হলো? এখন আপনি কি ভিক্ষা করতেছেন? তা মোকলেস, তুমি আমার এই ভিক্ষা করছো কেন? এটা তো ভিক্ষা না, এটা হচ্ছে গিয়ে স্বাধীন ব্যবসা, দোয়াই মঞ্জিলার ব্যবসা। আমি তোমার কাছে হাত পাতব, তুমি আমারে দিবা, আর আমিও আমার মনেতে তোমারে দোয়া দেব। আমি খুব ভালো আছি, এই ব্যবসাটা খুবই ভালো ব্যবসা। তা তোমার সাথে এটা বাইফও নাকি? হয় রুস্তম ভাই, এই হচ্ছে আমার বাইফু। না আমার বাইফু মানে রুস্তম ভাই আপনারও বাইফু। হয় কাকা, ওই কাকার সাথে বসে একটু ব্যবসা বাণিজ্যের আলোচনা করতেছি। ভাঙ্গারি ব্যবসা করি তো, তা সে আগের মতো আর বেচা কিনা নেই, তা চিন্তা করতেছি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করা যায়, তাই দুজনে বসে রয়েছি। আমাকে কারো ব্যবসার লাইন ভালো না, তা নতুন কোনো দান্দার লাইন আছে না, একটু ব্যবস্থা করে দেওয়া যায় নাই? সে মানে, তা তোমাকে ওই তোমার স্যান্ডেল চুরির ব্যবসা বাদ দিতে হবে, আর তোমার বাঙালির ব্যবসা বাদ দিতে হবে। ব্যবসা, ভালো ব্যবসা আমার দ্বারা আছে, দোয়াই মঞ্জিলার ব্যবসা। আর তুমি আমার কইলে না তোমার ফায় কি হয়েছে? আমার ফায় তো কিছু হয়নি, এই দেখো। মোকলেস, আমি দিব্যি সুস্থ সবল একজন মানুষ, সব হচ্ছে অভিনয়, বুঝলি? বসেন বসেন। মোকলেস, দুনিয়াটা বড় আজব জায়গা। এই জায়গা প্রতি মুহূর্ত মানুষ শুধু অভিনয় করে, অভিনয়। তুমি যত ভালো অভিনয় করতে পারবা, তত তুমি ভালো বেশি। রুস্তম ভাই, আপনি কি অভিনয় দেখালেন? কি অভিনয়? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। সব তো বুঝলাম রুস্তম ভাই, তা আমার আর ভাই করে এটা কাজ কামের লাইন করে দেওয়া যায়? আমরা তো আর চলতে পারতেছি না। মোকলেস ভাই, তো অত চিন্তা ছিল, আল্লাহ ভরসা। আমি চিন্তা করেছি তোমাকে আসলে যে সমস্যা, তাতে ওই সুরাসার আমি আর ওই ভাঙ্গাড়ি বেশি জীবন চালাতে পারবা না। এক কাজ করো, আমরা তিনজনে মিলে এই যে দোয়াই মঞ্জিলা যে ব্যবসাটা, অতীব স্বাধীন ব্যবসা, আর এই ব্যবসায় কোনো পুঁজি লাগে। মনে করো আমরা কারো কাছে চাবো, আমাকে দেবে, আর আমরা মনেতে দোয়া দেব। একদম সহজ ব্যবসা। তাইলে এক কাজ করো, তোমরা কালকে চিন্তা ভাবনা করো, দুজনে চিন্তা ভাবনা করে আমার সাথে দেখা করো। তাইলে ট্রেনিং দিতে হবে, ট্রেনিং দিয়ে আমরা মোটামুটি মাঠে ছড়াই ভরবান দোয়াই মঞ্জিলার ব্যবসা। কাকা আমি রাজি, যেহেতু পুঁজি লাগে না সেহেতু এই ব্যবসা আমি করব কাকা। রুস্তম ভাই, বাইকও যখন রাজি, তাহলে আমিও তো রাজি। তা কোন জায়গা আসতে হবে কালকে আমাকে কয়ে দেন ঠিকানাটা, আমরা কালকে সেই জায়গা সময় মতো চলে আসবানি। শুনে খুব ভালো লাগলো তোমরা রাজি হইছো। খুব ভালো ব্যবসা, স্বাধীন ব্যবসা। তাই এই ব্যবসা করলি আমাকে পেটে ভাতের অভাব হবে না। তা খুব ভালো হয়েছে, তোমরা কালকেরা উত্তর পাড়ায় ওই যে বড় পুকুরটা আছে, ওই বড় পুকুরের পাশে ওই জায়গায় আমার হচ্ছে একটা আস্তানা আছে। মনে করো ওই জায়গাতে আমি আমার পোশাক টোশাক পাল্টাই, আমি দোয়াই মঞ্জিলার কাজে বেরোয় যাই। তোমরা কাপড় চোপড় নিয়ে চলে আসবো ওই জায়গা বসে আমরা একটা ট্রেনিং দেবো, ট্রেনিং দিয়ে আমরা রাস্তায় চড়াই দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম। রুস্তম ভাইরে তো দেই না, রুস্তম ভাই তো এই পুকুর পাড়ায় আসার কথা কইলে। রুস্তম ভাই বলে আসি, রুস্তম ভাই আসুক, আমরা বসতে লাগি, বসি। ভাই তা রুস্তম ভাই এত দেরি হচ্ছে কেন? ওই তো রুস্তম কাকা চলে আসছে, ওই যে
বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকলে ভাইবো, তোমরা চলে আইছো, ঠিক সুন্দর জায়গা। এই জায়গাটার কথাই তোমাকে আমি কইলাম, ভালো হয়েছে। এনে বেশি দেরি করা যাবে না। তোমরা কি সাথে কাপড় চোপড় নিয়ে আইছো কিসে? হয় বড় ভাই, আমরা তো মেলার সময় আগেই আইছি, তা ওই যে ট্রেনিং কি দেবেন তা তাড়াতাড়ি সেটা শুরু করে দেন। হয় তোমাকে ট্রেনিং দেবো বুঝাই তো চলে আইছি। তা তোমরা সাথে কাপড় চোপড় আনিস? হয় রস্তম ভাই, আনিছি মানে এই যে ব্যাগে করে কাপড় নিয়ে আইছি। ভাইবো কি আনিছো? হ্যাঁ এই যে হবে না, ঠিক আছে, তাহলে পাশে খো। শোনো মোকলেশ ভাইবো, আমি যে ব্যবসার জন্য তোমাকে ডাকিছি, দোয়াই মঞ্জিলা ব্যবসা, খুব সহজ ব্যবসা, স্বাধীন ব্যবসা। মনে করো একজন লোকের কাছ থেকে তুমি টাকা চাবা, দান চাবা, তার মনের মধ্যে ঢুকতে হবে। মনের মধ্যে যদি না ঢুকতে পারো, কেউ চারি না পয়সাও তোমাকে দানতে হবে না, বুঝতে পারিস? মনে করো তুমি আমার কাছে দান চাবা, মোকলেশ তুমি কি করে চাবা? রস্তম ভাই, এটা কোনো ব্যাপার হলো? দান চাবো তো এটা কোনো কঠিন জিনিস? দেখাচ্ছি আপনারা, আমি দেখেন। আফা গো, কয়টা টাকা দেবেন আফা? না মোকলেশ, এইভাবে তো তুমি কারো কাছে দান চালি দান পাবা না। তোমার তো সেই চোখ নিচের দিকে রয়েছে। চুরাচার আমি বাদ দিতে হবে, সব ভুলে যেতে হবে। নতুন করে আমি যেভাবে প্রশিক্ষণ দেব, সেইভাবে তোমরা প্রশিক্ষণ নেবা, ঠিক আছে? পাইবো, তুমি হলে কিভাবে চাইতে আমার কাছে? পারবো মানে কাকাতে ভালো পারো, আপনি খালি দেখেন। ওই অন্ধ কানা লুড়ালে কিছু দেবে। থামো 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 থামো। হাই, বুঝেছি, তোমরা দুইজনই ফেল। তোমার ওই স্যান্ডেলের দিক নজর, নিচের দিক তোমার নজর, নজরটা উপরে উঠতে হবে। আর তোমার ওই ভাঙ্গাড়ি যে সাউন্ড, ওইভাবে চালি মানুষ দান করেন, মন নরম করে চাটিয়ে। সব বাদ দাও, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, শোনো, দুয়াই মঞ্জিলার ব্যবসায় কিছু অভিনয় তোমাকে করতে হবে। আর এই অভিনয় মানুষটার ধান্দার জন্য বিভিন্ন রকম অভিনয় করে। তোমার ওই ভাঙ্গাড়ি ব্যবসা চলবে না, তোমার ওই চুরাচারামি চলবে না। তুমি করবো সে বুবার পাট, আর তুমি করবো অন্ধের পাট, সামনে পিছনে কিছুই যেন দেখতে পারে না। আর বুবা তো বুবা, ঠিক আছে? ঠিক আছে। তাইলে আমি দেখাই দিচ্ছি কিভাবে কি অভিনয় করবো। বাইগো, তুমি মনে করো বুবা, একজনের কাছে দান চাবা এমন ভাবে যে তুমি 2 দিন ধরে খাও না। কিভাবে করবো আমি দেখাচ্ছি, তুমি খেয়াল করো। সুন্দর ভাবে তুমি বোঝানোর চেষ্টা করবা যে তুমি 2 দিন ধরে খাও না। আর মোকলে অন্ধ তো অন্ধ, কিছুই দেখো না তুমি। এমন ভাব করবা তোমার সামনে পিছে সব অন্ধকার, কিছুই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? অভিনয়টা চেষ্টা বেরোতে, এই জন্য তোমাকে মন দিয়ে কাজ করতে হবে। আর একটা জিনিস সবসময় খেয়াল করবা, আমরা যে সুস্থ সবল তিনজনই, কেউ যেন কোনো সময় বুঝতে না পারে। অভিনয়ের মাধ্যমে তোমার ইনকাম করতে হবে। তোমার অভিনয় যত ভালো হবে, ইনকামও তত বেশি, বলতে পারিস? হয় রস্তম ভাই, আমি ভালোভাবে বুঝতে পারছি, এই যে যত অভিনয় করতে পারবে দুয়াই মন্দিরায় তার তত ইনকাম। কাকা আমি তো বুঝেছি, তা আমি কি পারবানে কাকা? হয় ভাই, তুমি পারবানে, আমি দোয়া করে দিচ্ছি পারবানে। সহজ ব্যবসা, কোনো কঠিন কিছু পারবে। তাহলে আমাকে এক কাজ করতে হবে, ড্রেস মেরে চেঞ্জ করে ফেলাও সবাই। আমি মূলত এই জায়গায় এইটাই আমার ড্রেস মেরে আমি পাল্টাই ফেলাবো। কাকা এতে কি হবেন? হবে নে, তো সেই ইন্ডিয়ান নায়িকাকে সেই স্কার্টের মতন মনে হচ্ছে। তা তলে কি কিছু পরিস? হয় তাইলে হবে নে, বসো। বড় ভাই, আমরা তো রেডি। কাকা আমিও রেডি। তাইলে আর দেরি করা যাবে না, চলো আমরা মাঠে ছড়াই পড়ি। আল্লাহ,
একটা জিনিস খেয়াল রাখবা, তুমি অন্ধ, তুমি বুবা, এর যেন ব্যতিক্রম হয় না, আর কেউ যেন বুঝতে না পারে যে আমরা সুস্থ সবল, ঠিক আছে? অন্ধকানা দেখা তারা কইরা যাইব দান, তারি গুণগান আমার মুমিন মুসলমান মানির মান আল্লাহ রাখে গরিবের যাই জান, মমিন মুসলমান 10টা টাকা দিয়া যান। আমার মুমিন মুসলমান মানির মান আল্লাহ রাখে গরিবের যাই জান, 10টা টাকা দিয়া যান। মুমিন মুসলমান। শোনো, শুধু গান গালি হবে না, ওই যে সামনে লোকজন দেখা যাচ্ছে, ওই জায়গা যায় দান সাথী হবে। তাহলে চলো যাই। আল্লাহ 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 মোকলেস জি বড় ভাই, ভাইবো, তাইলে চলো আজকে আসি দারোগা বাড়ি যাই। চলেন যাই। আল্লাহ আল্লাহ। ভাইপু মাথা তো জম্মে চুল করছে, টুপিটা খুলে তুই। আল্লাহ আল্লাহ। মোকলেস ভাইবো, এই আলো সেই দারোগা বাড়ি, চলো আমরা ভিতরে যাই, সে ভাবিয়া পারে ডাক দি। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও ভাবি আপা, ভাবি আপা, ভাবি আপা বাড়ি আছেন? ও ভাবি আপা, না কোনো কারো শব্দ তো পাওয়া যায় না, কোনো সারা শব্দ পাচ্ছে না। বড় ভাই, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। তা আপনি এক কাজ করেন, ওই আয়ুব বাসুর একটা গজল ধরে দেন, যেখানে যে যেখানে থাকবে না তো ওই ভাঙ্গে ছুড়ে চলে আসবে না। ঠিক আছে, তোমরা দুইজন যেহেতু আইব বাসুর গজল শুনতে চাচ্ছ, তাহলে আমি সেই গজলটা ধরে দিলাম। ও দুনিয়ার মানুষ ভাই, আল্লাহ নাম লও সময় নাই। ও দুনিয়ার মানুষ ভাই, আল্লাহ নাম লও সময় নাই। সিলেটাকে যাইতে হবে ভাই, পুণ্যের ভাগ বেশি হওয়া চাই। ও দুনিয়ার মানুষ ভাই, আল্লাহ নাম লও সময় নাই। কার মনে কষ্ট দিছো, কারে দিছো গাল, কার ধন কইরা চুরি হইছো লালে লাল। কার মনে কষ্ট দিছো, কারে দিছো গাল, কার ধন কইরা চুরি হইছো লালে লাল। চোখ বুইজা করছো সবই, তার কাছে তোলা ছবি, বিচারে কারই রেহাই নাই। ও দুনিয়ার মানুষ ভাই, আল্লাহর নাম লও সময় নাই। ও ভাবি আপা, এই যে সে দুয়াই মঞ্জিলার ফকিররা আইছে, একটু বাইরে আসেন ভাবি আপা। এই তোমরা কারা? ও রাস্তাঘাটে খয়রাত করতে করতে আমি বাড়ি পর্যন্ত চলে আইছো, আবার গানও গাও। হ্যাঁ, যদিও গানটা বেশ ভালোই লাগিল, তার কি সমস্যা, কি চাও কাও? ভাইজান, আমরা কোনো খয়রাতি না, আমরা কোনো ভিক্ষাও সাথে আসিনি, আমরা সে দুয়াই মঞ্জিলার ফকির। ওই ভাবি আপা আমাকে খুব ভালো করে চেনে, ভাবি আপা বাড়ি নেই। ও তাই নাকি? তুমিও এই যে এই টাকাটা রাখো। ভাইজান, এই 10 টাকাই দিলেন, একটু বেশি দিলে একটু বেশি সোয়াব হতো আপনার। থাম,
এ তোকে এই বুবা কি করে কিছুই তো বুঝি না। ভাইজান ওই বুবাই করছে কি, ও বাড়ি কোনো মেয়ে মানুষ নেই। এই মেয়ে মানুষ নেই মানে? তোকে তো মনে হচ্ছে মতলব খারাপ। এই শালার বুবা আওয়াও করিস আবার। ভাইজান আপনি না বুঝে কিরম ওর একটা সড় মারিয়ে দিলেন। ও কি কইছে আপনি বুঝিছেন? ও তো কইছে যে ভাবি আবা বাড়ি নেই, ভাবি আবার মনটা কত নরম, কত উদার মনের মানুষ। আপনি তো 10টা টাকা দিছেন আমাকে, আর ভাবি আবার থাকলে আমাকে 3 জনে মিনিমাম 400 টাকা দিত, আরো দুপুর বেলা না খায় জাতি দিত না। ও তো তাই কইছে। আপনি না বুঝে একটা অসহায় আমরা আমাকে মেরে বসলেন। আপনি কাজটা কি ঠিক করলেন আপনি? আমি তো ভাই বুঝতে পারিনি বুঝছিস। তা তোকে ভাবি আপা গেছে হচ্ছে একটু শপিং, সে তো বাড়ি নেই, সে থাকলি তো খাওয়াতো। বাড়ি তুই 100 টাকা রাখ। পরে তোমাকে ভাবি আপা আসলি তোমরা আইসে পেট ভরে খাওয়া যায় না। আর তুই আমার পরে রাগ করিস না ভাই, ঠিক আছে? কিছু মনে করিস না। তাহলে এখন আপাতত তোমরা যাও, তোমাকে ভাবি আপা আসলি পরে তোমরা আসে না। মুকলেশ জি বড় ভাই। ভাইবো, আরে ঠিক আছে, চলো যাই আমরা। আচ্ছা চলেন। মুকলেশ জি বড় ভাই। দারোগা ভাই তো ভাইবোরে যে মাইরটা দিল, ভাইবো মনে হয় মেলা আমার ব্যথা পাইছে। হয়, বসেন একটু রেস্ট নিন। বসেন বড় ভাই। ভাইবো ব্যথা পাইছো? বেশি ব্যথা পাইছো? ও মন খারাপ করে কোনো লাভ নেই, সাইরে গেলে সব ভালো হয়ে যাবে নে। হ্যাঁ রুস্তম ভাই, ভাই খুব মনটা খারাপ। ও করছে কি, যে মাইকেল জ্যাকসন একটা বাতিয়ালি গান শুনে দিতে পারতে তোর মনটা ভালো হতো। ভাইবো তাইলে মাইকেল জ্যাকসনের ওই বাটিয়ালি গান শুনবে? তাহলে যদি তার মন ভালো হয়ে যায় তাহলে একটা গান শুনোই দেবো আমি, সমস্যা নেই। তাহলে শোনো। ডাইনে বায়ে তাকাই যেখানে, পাই না খুঁজে জীবনের মানে, আরে বাবা দিলি দেন, না দিলি তো কয়ে দেন, ভিক্ষা চাবো না তো আর। কানা বোবা ল্যাংরা আমরা, ভিক্ষা করে ছিঁড়ে গেছে আমাদের তার। ডাইনে বায়ে তাকাই যেখানে, পাই না খুঁজে জীবনের মানে, আরে বাবা দিলি দেন, না দিলি তো কয়ে দেন, ভিক্ষা চাবো না তো আর। রুস্তম ভাই, তুমি যে গানটা গাইছো মাইকেল জ্যাকসনের বাটিয়ালের মধ্যে পড়ে না, এটা পড়ে তো মূলত রাগ সঙ্গীত। মাইকেল জ্যাকসনের একটা গান আমার মুখস্থ আছে, তুমি কথা আমি এক কলি গায়ে শুনতে পারি। তাইলে শুনো ভাই, ওর মন ভালো হয়ে যাবে না, শুনোই দাও। আচ্ছা তাহলে শোনো। Daspire, que te vales de boa de chile, 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 daspire. আগে দান পরে দোয়া ধীরে ধীরে, daspire. বেশি বেশি দান না করলে ভেঙে দেব গিরে, daspire. রুস্তম ভাই কিরাম হলো গান? তুই তো অরিজিনাল মাইকেল জ্যাকসন একটা ভক্ত মনে হচ্ছে। যাক, খুব সুন্দর গাইছো। আমাকে ভাই ফোরো মনে হয় মন ভালো হয়ে গেছে। তাহলে জামা কাপড় খোলো, চলো বাড়ির দিক যাই। চলো। হ্যালো, হ্যাঁ
শোনো, ঘুষ ছাড়া আমি কোনো কাজ করি না, বুঝছো? তোমার ছেলের জামিনের ব্যবস্থা হয়ে যাবে, টাকা দিবা 50,000, ঠিক আছে? আর আগের যে পাওনা টাকাটা আছে ওটাও দেয়া লাগবে। আচ্ছা আমি দেখবানি, রাও রাও, অত কথা কইতে পারবো না বাবা, ঝামেলা। বড় ভাই, এই দারোগাদের জন্মের খারাপ, তো ঘুষ ছাড়া কিচ্ছুই বোঝে না। অরিজিনালি জন্মের খারাপ, পয়সা ছাড়া এরা কিছু বোঝে না। মানুষকে ভালো ভালো উপদেশ দেয়। ঠিক কইছেন কাকা। ভাইবো, মকলেস, তাহলে চলো বাড়ির দিক যাই, আজকে যথেষ্ট পরিমাণ ইনকাম হয়েছে। হয় বড় ভাই, কাকা, চলেন। বলেন। চলেন চলেন। উফ। ওই যে ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। আপনারাই তো মনে মনে খুঁজলাম, যাক পাইছি, ভালো হয়েছে। মাঝে দেখলাম আপনার বাড়িতে 3 ভিখারি বেরোচ্ছে, শালাকে তো আমার একটু ভন্ড ভন্ড মনে হয়। হয় ভাইজান। ওগুলোর পরে একটু খোঁজ খবর রাখার দরকার আছে না? সন্দেহ হয় না, আমারও তো ওকে সেরকম ভালো মনে হয় না। আচ্ছা শোনো, তোমরা এক কাজ করবা, তোমরা ওই 3 ভিখারির উপরে একটু নজর রাখো, আর কি কি ইনফরমেশন পাও সব আমারে জানাবা, বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোস্তম ভাই, আসলে আপনি যা কইছেন ঠিকই কইছেন। এই দুয়াই মঞ্জিলা ব্যবসা অনেক লাভজনক ব্যবসা, আরো আগের থেকে যদি ব্যবসা করতে পারতাম তা ভালো হতো। হয় কাকা, কাকা ঠিক কথাই কইছি। আগে তো বাঙালি বেচতাম, পুঁজি লাগবে, এখন আর পুঁজি লাগে না, খুব ভালো ইনকাম হচ্ছে। আমি ওই জন্যই তো তোমাকে দুয়াই মঞ্জিলার ব্যবসায় নিয়ে আইছি। গতকাল আমাকে ভরপুর ইনকাম হইছে। আমাকে অভিনয়ের মাধ্যমে, আমরা তো 3 জন সুস্থ সবল, কিন্তু অভিনয় করে মানুষের কাছ দিয়ে আমাকে ইনকাম করে নিতে হবে, বুঝতে পারিস? তাহলে তোমার ওই চশমাটা আমারে দেও এবার। নেন রোস্তম ভাই। তুমি তো আর নন্দ নেই, পোশাক টোশাক চেঞ্জ করে ফেলাও। শালা সুবিধা ফাত্তালি, হ্যাঁ, বিষয়টা তো ভাইজানকে জানাতে হয়। আর ও ভাইজান বলিল খবর নেওয়ার কথা, যাক ভালো হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান। ভাইজান বিষয় হচ্ছে আপনার ওই সেই 3 ভিখারির কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই 3 জন। আর ভাইজান ওরা কানা খোড়া কিছুই না, ওরা জাস্ট অভিনয় করে। এনি বসে বসে বলতেছে, ওই দোকানের বসে আমি শুনে আসলাম মাত্র। জি ভাইজান। হ্যাঁ আপনি আসলে, হ্যাঁ ভাইজান আসলে অবশ্যই পাবেন ভাইজান। জি আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান। মকলেস, জি বড় ভাই। ভাইবো তোমার টাকা তো দিয়ে দিছি, হয়। আর এইটাও তুমি, ঠিক আছে? মকলেস, জি বড় ভাই। ওই স্যান্ডেল সুরা স্যার আমি বাদ দিয়ে দাও, কত শান্তি। দুয়াই মঞ্জিলার ব্যবসা স্বাধীন ব্যবসা, হয় বড় ভাই। সারা ব্যবসা। তাইলে ড্রেস মেরেস খুলে ফেলাও। দুয়াই মঞ্জিলার ব্যবসা ভালো ব্যবসা, ড্রেস খুলবো। ড্রেস খুলে ফেলো। ওই, তোমরা তাহলে এই জায়গা না, তোমাকে নামে অনেক আগের তো আমার কানে রিপোর্ট আসতেছে, আর আজকে তো হাতে নাতে ধরলাম। হ্যাঁ শোনো, এখনো সময় আছে, পরিবর্তন হও, তা না হলে জেলের ভাত খাবো সব কটারে, কিন্তু আমারে চেনো না। ওই শালার ভন্ড, আবার নাটক করিস না। হয়, খালি তো আমাকে বন্ডামি আপনি দেখলেন, আপনি যে ঘুষ খান তা কিছু হয় না, না? ভাইবো, তুই তো এদিকে আয়। ভাইজান, আপনি শুধু আমাকে পরিবর্তনের কথা বলতেছেন, আমাকে ভালো হওয়ার কথা থাম বলতেছেন। মকলেস, থাম। ভাইজান, আপনি আমাকে 3 জনের জেলের ভয় দেখালেন,
পরিবর্তন হওয়ার কথা বললেন, মানে ভালো হওয়ার কথা বললেন। তা ভালো কি শুধু আমরা 3 জন হলে হবে, না আপনারও ভালো হতে হবে?